আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ঈদের পরবর্তী দিনে আল-আকসা ফাউন্ডেশনের সদস্য সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্তভাবে দরুদ পেশ করছি আমাদের বিশ্ব মুক্তি মানবতার দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সকলে সংক্ষেপে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। স্মরণ করছি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের সর্বশেষ রাসূল এবং আমাদের যারা ইসলামের পথে যারা মুজাহিদ ছিলেন, শহীদ ছিলেন, তাদের সকলেকে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। আল্লাহ তাদের উপর শান্তি বর্ষণ করুক। আমরা যেন সকলে জান্নাতে তাদের সাথে মিলিত হতে পারি, সেই কামনা করি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে আমাদের সামনে আমাদের মেহমান আমাদের অনেক আগে এসেছিলেন। আমাদের সদস্যদের উপস্থিতি দেরির কারণে আজকে আমাদের প্রোগ্রামটা শুরু করতে দেরি হয়েছে। তবে আমি অনুরোধ করবো আমাদের সদস্যদেরকে যেন আমরা আল-আকসা ফাউন্ডেশনের সদস্যদের টাইম ম্যানেজমেন্টটা বুঝতে পারি, যে দেরি করে যেন আমরা কখনও না আসি, সময় মতো আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা ইনশাল্লাহ কথা দীর্ঘায়িত আর বাড়াবো না। সূচনা লগ্নে আমরা সূচনাতে আমাদের সামনে আজকে দার্স উপস্থাপন করবেন আমাদের সকলের প্রিয় হুজুর হাফেজ মুফতি মঈনুদ্দিন তাওহিদ হুজুর, খতিব বদরগঞ্জ মডেল মসজিদ। হুজুরকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল-আকসা ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সকল সদস্যবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি মহতি উদ্যোগের এই সম্মিলনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি সরওয়ারে কায়নাত হাবিব কিবরিয়া মুহাম্মদ আরবির ওপর। আমরা মহব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক নেয়ামত দেন চাওয়ার পরে, আর তার চেয়েও বেশি নেয়ামত দেন না চাওয়ার পরেও। তো আল্লাহ পাক রব্বুল আলামিন না চাওয়ার পরেও আমাদেরকে যে নেয়ামতগুলো দিয়েছেন, এর মধ্যে বড় একটি নেয়ামত হলো ঈমানের নেয়ামত। যে নেয়ামতটা নামকা ওয়াস্তে হলেও আমরা লাভ করেছি, বংশীয় সূত্রে নামকা ওয়াস্তে হলেও আমরা লাভ করেছি, যে কোনোভাবেই হোক। হয়তো আমরা কোনোদিন আল্লাহর কাছে চাই নাই যে আল্লাহ আমাদেরকে ঈমান দেন, আল্লাহ আমাদেরকে ঈমানি পরিবেশে দেন, মুসলমান মুমিন নামধারী পরিবেশে আমাদেরকে পাঠান। আমরা আল্লাহর কাছে কোনোদিন হয়তো কেউ চাই নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে দামি সম্পদটা আমাদেরকে
নামকা ওয়াস্তে হলেও, নামকা ওয়াস্তে বলছি এজন্যই, সামগ্রিকভাবে আমরা দাবি করি মুমিন, কিন্তু ইমানের অনেক কিছুই আমাদের মাঝে নাই, থাকে না, এজন্য নামকা ওয়াস্তে বলছি। বাকি আমাদের মধ্যেও অনেকে আছি আমরা হয়তো যে ইমানের বিষয়গুলো আমরা জানি, আমরা পালন করার চেষ্টা করি। তো আল্লাহ পাকের কাছে আমরা সেভাবে চাই নাই, না চাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এজন্য আমরা আবারও আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাদের ঈমান নিয়ে একটু জানা দরকার, ঈমান নিয়ে একটু বোঝা দরকার। আজকে সূচিতেই বলা হয়েছে দার্স, পাঠদান। আসলে এখানে আপনারা সবাই জ্ঞানী গুণী, আমি যেই কথার সাথে পরিচিত হলাম মোটামুটি সবাই জাননেওয়ালা মানুষ, ওলামায়ে কেরামও এখানে আছেন। তাদের সামনে আসলে দার্স দেওয়ার মতো কিছুই নাই, আমি যেটা মনে করি। জাস্ট শুধু মুজাকারা, পারস্পরিক কিছু আলোচনা পর্যালোচনা এগুলো আমরা করব ইনশাআল্লাহ। দার্স দেওয়ার মতো, আপনাদের সামনে অন্তত দেওয়ার মতো আমি মনে করছি না এখানে পরিবেশ বা যোগ্যতা বা প্রয়োজন আছে। আমি মনে করছি আমাদের কিছু ইলমি মুজাকারা হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিবরিল আমিন তার কাছে এসেছিলেন। প্রসিদ্ধ হাদিস আমরা সকলেই জানি, যে হাদিসের নাম হাদিসে জিবরিল। জিবরিল আলাইহিস সালামের হাদিস বলা হয় যেটাকে। হাদিসের প্রেক্ষাপট কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম শুধু প্রশ্ন করেন। আসলে প্রশ্ন করা দোষের কিছু না, কিন্তু ক্ষেত্র, অবস্থা, পারিপার্শ্বিক কারণ, বিভিন্ন দিক পর্যালোচনা না করে যাচ্ছে তাই প্রশ্ন করা, এটা কিন্তু এলমের সাথে যায় না। একজন আলেমকে আমি অবশ্যই প্রশ্ন করব দিনের ব্যাপারে। একজন জাননেওয়ালা, শুধু আলেম না, যে কোনো শাস্ত্রে জাননেওয়ালাকে আমি প্রশ্ন করতেই পারি, কিন্তু প্রশ্ন করার পূর্বে আমাকে বেশ কিছু বিষয় মাথা রাখতে হয়, যে এই সময় তিনি উত্তর দেওয়ার মতো পরিস্থিতিতে আছেন কিনা, এই সময় তার মানসিক অবস্থা, তার পারিপার্শ্বিক অবস্থা ঠিক আছে কিনা। একজন প্রশ্নকারীর জন্য যাকে আমি প্রশ্ন করব তার এই বিভিন্ন বিষয়গুলো মাথায় রাখা জরুরি। একজন মানুষ, সে একটা শাস্ত্রের পণ্ডিত, তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছেন, একটা পেরেশানির মধ্যে আছেন, তার ফ্যামিলির কেউ অসুস্থ, এখন ওই সময় তিনি উত্তর দেওয়ার মতো পরিস্থিতিতে নাই। আমি যদি ওই সময় তাকে গিয়ে প্রশ্ন করি, তাহলে এটা কি ঠিক হবে? যদি আমার প্রশ্নটা এমন হয় যে আমাকে একটু পরে উত্তর পেলেও চলবে, আমার উচিত পারিপার্শ্বিক অবস্থা যাচাই বাছাই করে তাকে প্রশ্ন না করা। তো সাহাবায়ে কেরাম দিন সম্পর্কে জানার আগ্রহ থেকেই, অন্য কোনো কারণ না, দিন সম্পর্কে জানার আগ্রহ থেকেই তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নানান প্রশ্ন করতেন। তারা হয়তো অনেক সময় পারিপার্শ্বিক অবস্থা খেয়াল করতেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাবন্দি লাগিয়ে দিয়েছিলেন যে প্রশ্ন করতে হলে টাকা দেওয়া লাগবে বা একটা মুদ্রা খরচ করতে হবে। তো এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্যায়ে তাদেরকে একটু ধমকে সুরে বললেন, বিভিন্ন পর্যায়ে, যে তোমরা যাচ্ছে তাই প্রশ্ন করো না, প্রশ্ন করে তোমাদেরকে সদকা দিতে হবে, কাফারা দিতে হবে, নানান কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন পাবন্দি লাগাই দিলেন। প্রশ্ন করার ক্ষেত্রে উঁচু আওয়াজ করা যাবে না, উঁচু আওয়াজ হয়ে গেলে কিন্তু তোমাদের আমল এমনিতেই বরবাদ হয়ে যাবে, বিভিন্ন আদব শিক্ষা দিলেন। যার কারণে সাহাবায়ে কেরামের মধ্যে একটু প্রশ্ন করার মাত্রাটা কমে আসলো। এখন প্রশ্ন না করলে তো আবার শেখা যাবে না, নিজে থেকে কতটুকু বলবে। জানার একটা বড় মাধ্যম হলো প্রশ্ন করতে হবে। ইন্নামা শিফাউল আইয়া সুয়াল, যে অজ্ঞতার প্রতিষেধক হলো প্রশ্ন করা, প্রশ্ন করতে হবে। তো এখন সাহাবায়ে কেরামও প্রশ্ন করছেন না, দিন সম্পর্কে নতুন কিছু জানা হচ্ছে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে শেখানোর জন্য একটা পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন ইখতিয়ার করলেন, অবলম্বন করলেন। সেটা হলো জিবরিল আমিন আলাইহিস সালাম, তাকে তিনি একজন মানুষের বেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন। হাদিসের ভাষায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে একদম শুভ্র কাপড় পরিহিত, একদম পরিপাটি একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তার চেহারার মধ্যে সফরে কোনো ক্লান্তি নেই, সফরে কোনো লেশ নেই। তিনি এসে একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাসামনি বসে গেলেন। এমন অবস্থা যেন রাসূলের হাঁটুর সাথে তার হাঁটু লেগে যায়। এখান থেকে, এই হাদিস থেকে কয়েকটি বিষয় আমাদের জানার। এর মধ্যে একটা হলো এলেম শেখা এবং শেখানোর আদব।
যিনি এলেম দিবেন, যিনি শিখবেন, তাদের একদম কাছাকাছি হওয়া জরুরি, একদম চোখে চোখ রেখে। হাদিসের মধ্যে তো আসছে সাহাবায়ে কেরাম এমনভাবে বসে থাকতেন, তাদের মাথার উপর যদি পাখিও বসতো তাও মনে উড়ে যেত না, এমন একাগ্রতা নিয়ে তারা থাকতেন। তো এই জন্য যখনই আমরা কোনো দিনই আলোচনা করব, এলমি মুজাকারা করব, অবশ্যই আমাদের মনোযোগী হতে হবে। দিনই হোক, অন্য শাস্ত্রী হোক, আপনারা স্টুডেন্ট, ছাত্র, আপনারা যে কোনো জায়গায় আমি যখনই কোনো জ্ঞান নেব আমাদের শিক্ষকদের কাছ থেকে, অবশ্যই আমাদেরকে মনোযোগটা খুব লাগবে, মনোযোগী আমাদেরকে হতে হবে। তো মুআজ্জাজ হাজরিন, জিবরিল আমিন আসলেন মানুষের বেশ ধরে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ইসলাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে ইসলাম কি এটা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হলো যে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ওয়া তুকিমাস সালাহ, তুমি নামাজ কায়েম করবে। ওয়া তুতিয়াজ যাকাত, তুমি যাকাত দেবে। ওয়া তাসুমা রমাদান, তুমি রমাদানের রোজা রাখবে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, এবং যখন তোমার বাইতুল্লাহ যাওয়া পর্যন্ত, এক কথায় যখন তোমার সামর্থ্য হবে তখন তুমি হজ আদায় করবে। এটা ইসলাম। এখানে প্রকাশ্য যে ইবাদতগুলো, প্রকাশ্যে আল্লাহকে স্বীকার করা এক হিসেবে, প্রকাশ্যে তার রাসূলকে শেষ নবী হিসেবে স্বীকার করা, প্রকাশ্যে সালাত আদায় করা, প্রকাশ্যে রোজা রাখা, প্রকাশ্যে যাকাত দেওয়া, প্রকাশ্যে বাইতুল্লাহর হজ করা, এগুলোকে ইসলাম বলা হয়েছে। এরপর জিবরিল আমিন পরবর্তী যে প্রশ্নটা করলেন সেটা হলো, আখবিরনি আনিল ঈমান, ঈমান কি এটা সম্পর্কে আমাকে জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তুমি আল্লাহর উপর ঈমান রাখবা। এই ঈমানটা কি? অন্তরের দৃঢ় বিশ্বাস। তুমি আল্লাহর উপর ঈমান রাখবা। কেমন ঈমান? কামা হুয়া, আল্লাহ পাক যেমন, তার সিফাত যেমন, তার অঙ্গ প্রত্যঙ্গ যেমন, তার সার্বিক বিষয় যেমন, কামা হুয়া বিসিফাতিহি ওয়া আসমাইহি, তার নাম তার সিফাতে যেমন, আমি তেমনভাবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম। এরপরে কি করবা? ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের ব্যাপারে ঈমান রাখবা, বিশ্বাস রাখবা। কেমন বিশ্বাস? সামগ্রিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যেভাবে, যে কাজের জন্য, যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমি তার সকল ফেরেশতার উপর ঈমান রাখলাম, বিশ্বাস রাখলাম। ওয়া কুতুবিহি, তার কিতাবের উপর বিশ্বাস রাখবা। কি বিশ্বাস? আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব নাজিল করেছেন সবগুলোর উপর আমি বিশ্বাস করি। এরপরে কি? ওয়া রুসুলিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন যত রাসূল মাখলুকের হেদায়েতের জন্য পাঠিয়েছেন, যত নবীকে মাখলুকের কাছে তার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন, সবার উপর আমি বিশ্বাস রাখলাম, আমি কাউকে অস্বীকার করি না। ওয়াল ইয়াউমিল আখিরি, শেষ দিবসের উপর আমি ঈমান রাখলাম। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং ভালো মন্দ সব কিছুই যে আল্লাহর পক্ষ থেকে হয়, এই কদর, এই তাকদীরের উপর আমি ঈমান রাখলাম, বিশ্বাস রাখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন। জিবরিল আমিন তিনি আবার বললেন, সাদাক্তা, হ্যাঁ আপনি সত্য বলেছেন। তো আল্লাহ পাক তো তাকে সে ইলম দিয়ে পাঠিয়েছেন, রাসূলের মাধ্যমে শুধু সাহাবায়ে কেরামকে জানানো, দেখো ইসলাম হলো এটা, ঈমান হলো এটা। তো সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, আরে যেই ব্যক্তি জিজ্ঞাসা করছে তিনি আবার বলছেন সত্য বলেছ। সাহাবায়ে কেরামের মধ্যে বিস্ময় চলে আসছে, তারা অবাক হয়ে গিয়েছেন। যাই হোক, এরপরে আমি হাদিসটা শেষ করার জন্য শুধু অর্থগুলো পড়ছি, আমার আলোচনা অন্যদিকে আমি যাব। জিবরিল আমিন তিনি জিজ্ঞাসা করলেন, ফাখবিরনি আনিল ইহসান, আল্লাহ রাসূল ইহসান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান কি? ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখছো। ইহসান একটা মর্তবা, একটা স্তর। মানুষ যখন নিজেকে ইহসানের স্তরে উত্তীর্ণ করতে পারে তখন তার অবস্থা কেমন হয়? সর্বোচ্চ স্তর তো এটা যে তার প্রত্যেকটা কাজে সে এমনভাবে মনে করে যে সে যেন সে আল্লাহকে দেখছে। এটা তো ইহসানের সর্বোচ্চ স্তর এটা। আর যদি এতটুকুও না হয়,
হাদিসের পরিভাষায় ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তুমি এতটুকু স্তরে অবতীর্ণ হতে না পারো, আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে যদি তোমার ধ্যান ধারণা এতটুকু উত্তীর্ণ হতে না পারে যে তুমি আল্লাহকে দেখছো, এমন তো অনুভূতি তুমি নিজেদের মধ্যে না আনতে পারো, কমপক্ষে এতটুকু যেন হয় যে আল্লাহ তোমাকে দেখছেন, এই অনুভূতি তোমার মধ্যে আনা। সর্বোচ্চ স্তরে মানুষ যেতে পারে, এটা সম্ভব। যদি সম্ভব না হয় আল্লাহ রাসূল এভাবে বলতেন না। কিভাবে সম্ভব সেটা হয়তো আমি জানি না, সেটা হয়তো আমরা বুঝি না, কারণ সেই পর্যায়ে আমাদের পক্ষে সম্ভব হয় না। বাকি সম্ভব, অসম্ভব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের ভাষায় আমাদেরকে বলেন নাই, অসম্ভব কিছু বলেন নাই। এমন অনেক ইতিহাস আছে যা আমাদের কাছে অসম্ভব মনে হয়, কিন্তু সাহাবায়ে কেরাম তা করিয়ে দেখেছেন। এমন অনেক ঘটনা আছে যা আমাদের দৃষ্টিতে অসম্ভব মনে হয়, কিন্তু সাহাবায়ে কেরাম তা করিয়ে দেখিয়েছেন। আমরা যদি সাহাবায়ে কেরামের যুদ্ধ জয়ের ইতিহাসগুলো দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুফতাহান্নাল কুসতুনতুনিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু যালিকাল জাইশ, যে অবশ্যই একদিন কনস্টান্টিনোপল বিজয় হবে। কনস্টান্টিনোপল বর্তমান ইস্তাম্বুল যেটা, রাসূল বলেছেন সেই যুগে অবশ্যই একদিন কনস্টান্টিনোপল বিজয় হবে। কত সৌভাগ্যবান সে দল যারা এই শহরকে বিজয় করবে, কত সৌভাগ্যবান সে আমির যার নেতৃত্বে এই শহর বিজিত হবে। সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল রাসূল যেহেতু বলেছেন অবশ্যই এই শহর বিজিত হবে। রাসূলের যুগে সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন। রাসূলের যুগের পর সাইয়্যিদুনা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যুগে এই শহরকে বিজয় করার জন্য চেষ্টা করা হয়েছে। তার ছেলে ইয়াজিদ চেষ্টা করেছে। ইয়াজিদের বাহিনীতে রাসূলের একজন বরেণ্য সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন সেই বাহিনীর মধ্যে। ইতিহাস তো সাক্ষী দেয় যে ইয়াজিদের এই বাহিনীতে যখন আবু আইয়ুব আনসারী ছিলেন, তারা যখন এই কনস্টান্টিনোপল জয় করতে করতে পারছিলেন না কোনোভাবেই, কনস্টান্টিনোপলের দেয়াল এমন ছিল তার তিন দিকে সমুদ্র, বসফরাস প্রণালী একদিকে, মর্মর প্রণালী একদিকে, এরপরে তিন দিকে সমুদ্র, একদিকে হলো দেয়াল স্থলভাগ। সেই দেয়ালের মানে দৈর্ঘ্য প্রস্থ এতটুকু, আপনারা ইউটিউবে সার্চ করলে এখনও দেখবেন যে কনস্টান্টিনোপল দেয়ালের দৈর্ঘ্য এবং প্রস্থ কতটুকু ছিল, এখন আপনারা পাবেন, অবাক হয়ে যাবেন যে দেয়াল এক একটা, এই ঘরের মধ্যে এক একটা দেয়াল হবে, এই ঘরের যে দৈর্ঘ্য এক একটা দেয়াল এই পরিমাণ হবে, আর এই রকম কয়েকটা দেয়াল, প্রত্যেকটা দেয়ালের মাঝখানে এক একটা করে নহর। তাহলে এই দেয়ালগুলো পাড়ি দিয়ে শহরে ঢোকাটা পুরা অসম্ভব মনে হতো সেই সময়, সেই যুগ অনুযায়ী। তারপরেও সাহাবায়ে কেরাম বিশ্বাস ছিল এটা, আল্লাহর রাসূল যেহেতু বলেছেন সম্ভব এটা, তারা যেন চেষ্টা করেছেন। চেষ্টা করতে করতে এক পর্যায়ে পারছিলেন না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার বাহিনীর নেতৃত্বে যারা ছিলেন তাদেরকে বলেছিলেন, দেখো আগামীকাল তোমরা আমাকে নিয়ে তোমরা যুদ্ধ শুরু করবা, আমি যদি শহীদ হয়ে যাই আমার লাশ নিয়ে তোমরা এগিয়ে যাবা, যতক্ষণ পর্যন্ত যতটুকু সম্ভব আমার লাশ নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব সেই পর্যন্ত যাবা, যতটুকু যাওয়া সম্ভব সেখানে আমার লাশকে দাফন করে চলে আসবা। ইতিহাস সাক্ষী দেয় আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। তার লাশকে সাথে নিয়ে সেই বাহিনী কনস্টান্টিনোপলের দেয়াল পর্যন্ত গিয়েছিল, সেখানে তার লাশকে সমাহিত করে কাফেরদের উদ্দেশ্য করে বলেছিল, আমাদের সবচেয়ে সম্মানিত একজন ব্যক্তিকে আমরা এখানে দাফন করে গেলাম, যদি তার লাশের সাথে কোনো বেহুরমতি হয়, যদি কোনো অসম্মানজনক আচরণ করা হয়, মনে রাখো তোমাদের দেয়ালের এক একটা ইট আমরা খুলে নিয়ে যাব। তাদের সেই হুমকি, তাদের সেই বলিষ্ঠ কণ্ঠস্বর তাদের হৃদয়ের মধ্যে এতটা কাঁপন ধরিয়েছিল, এরপরে কয়েকশো বছর সেই শহর বিজিত হয় নাই, কিন্তু এই লাশের সাথে বেহুরমতি করার কোনো সাহস তারা পায়নি। যাই হোক, পরবর্তী সময় এই শহরের বিজয় হয় সুলতান মোহাম্মদ আল ফাতিহ রহিমাহুল্লাহ, তার হাতে এই শহর বিজিত হয়। শহর বিজয় হওয়ার কাহিনীও খুব দীর্ঘ কাহিনী। আমার সময় কতটুকু? আচ্ছা, সময় শেষ হওয়ার আগে একটু বলবেন, অসুবিধা নেই। তো মোহাম্মদ আল ফাতিহ রহিমাহুল্লাহ তিনি শহর বিজয় করেন কেমনে এটা একটু বলি। প্রায়
1 মাস পর্যন্ত এই শহর অবরোধ করে রাখেন। তাদের মনোবল একদম ভেঙে যাওয়ার মতো এমন একটা অবস্থা। এখন স্থলভাগ দিয়ে তো যাওয়া সম্ভবই না, তবে তার প্রস্তুতি ছিল। ওই সময়ের সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী কামান তিনি বানিয়েছিলেন, সবচেয়ে শক্তিশালী কামান। আজকে আমরা বলি যে আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন, আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। আমরা একটা ইসলামী সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখি, আমরা একটা ইসলামী পরিবার ব্যবস্থার স্বপ্ন দেখি, আমরা একটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখি, আমরা একটা স্বপ্ন দেখি যে পুরো পৃথিবীময় খেলাফত কায়েম হয়ে যাক, পুরো পৃথিবীময় ইসলাম কায়েম হয়ে যাক, স্বপ্ন দেখি। কিন্তু আমরা প্রস্তুতি রাখি না, আমাদের কোনো প্রস্তুতি নেই। আমরা স্বপ্ন দেখি ঠিক, কিন্তু স্বপ্ন বাস্তবায়নের পথগুলোকে আমরা সঠিকভাবে অবলম্বন করি না। অথচ মোহাম্মদ আল ফাতিহ রাহিমাহুল্লাহ তিনি এমনভাবে প্রস্তুতি অবলম্বন করেছিলেন, সেই সময়ের সবচেয়ে শক্তিশালী কামান তার ছিল। যা তিনি তারপরও যেটা করেছিলেন, তিনি সমুদ্রপথের যে দেয়ালগুলো ছিল, সেই দেয়ালগুলো ছিল অপেক্ষাকৃত দুর্বল। কারণ সমুদ্রের পথে তো যাওয়ার সুযোগ সবার নাই। ওই সামুদ্রিক প্রণালীটা এমন ছিল, এর 2 পাশে শেকল ছিল, মাঝখানে শেকল ছিল। এই শেকলটা কনস্টান্টিনোপলের যারা ক্ষমতায় ছিল তারা তাদের মন মতো তুলে রাখতো, মন মতো নামিয়ে দিত। যাদের অনুমতি থাকতো তাদের জন্য শেকল নামিয়ে দিত, সে জাহাজ পার হয়ে আসতো। যাদের অনুমতি থাকতো না তারা শেকল উঠিয়ে দিত, এই জাহাজ আর সীমানা অতিক্রম করা সম্ভব হতো না। এখন সুলতান মোহাম্মদ আল ফাতিহ তিনি করেছেন কি, তিনি তার একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে ছোট ছোট জাহাজ বানিয়েছেন, অপেক্ষাকৃত ছোট ছোট জাহাজ। এবং এই জাহাজগুলোকে তিনি রাতারাতি, কয়েকশো জাহাজ হবে, এই জাহাজগুলোকে তিনি রাতারাতি গাছের গুঁড়ির মধ্যে আলকাতরা মেখে, ওই আমাদের অনেক সময় ভারী বোঝা স্থানান্তর করার জন্য নিচে গাছের গুঁড়ি দেয় না, গুঁড়ি দিয়ে টেনে নিয়ে আসে, এই সিস্টেমে তিনি পাহাড় অতিক্রম করে শত শত জাহাজকে ওই শেকলের উল্টো দিকে নিয়ে এসেছিলেন রাতারাতি নিয়ে এসে সকালবেলা তারা ঘুম ভেঙে দেখে, আরে এরা কি মানুষ না অন্য কিছু, সব জাহাজ এই পাশে চলে এসেছে। বাস এই পাশ থেকে কামান দাগিয়ে ওই দেয়াল ভেঙে অবশেষে সেই শহরকে জয় করা হয়। মজহাজিন, আমার বলা উদ্দেশ্য এটা যে আল্লাহর রাসূল যেটা বলেছেন অবশ্যই সেটা সম্ভব। আল্লাহর রাসূল যেটা বলে অবশ্যই সেটা সম্ভব। আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। ইসলাম বিজিত হবেই, ইসলামী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা সারা পৃথিবীময় ইসলামী সমাজ কায়েম হবেই। আজকে হোক কালকে হোক, একদিন না হবেই। আমি সেই কাফেলায় শরিক থাকি বা না থাকি, অবশ্যই হবে। যদি শরিক থাকতে পারি আমার সৌভাগ্য, যদি শরিক থাকতে না পারি আমার দুর্ভাগ্য। এই জন্য মুআজ্জাজ হাজরিন, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের এই মেহনতে, ইসলামী সমাজময় হয়ে যাক পুরো পৃথিবী, এই মেহনতে আমার আপনার শরিক থাকা দরকার, এটা তারই একটা প্রচেষ্টা হিসেবে আমরা মনে করতে পারি আল আকসা ফাউন্ডেশন। যেন একটা সমাজ ইসলামময় হয়ে যায়, একটা সমাজে ইসলামী কর্মধারা চালু থাকে, সমাজে একটা ইসলামী চেতনা জারি থাকে, তারই একটা কর্মধারা মনে করি আমি এটা। এই সংগঠনের সাথে আমরা যুক্ত হতে পেরেছি, এই জন্য আমাদের খুশি হওয়া উচিত, এই জন্য। এবং আমি এখানে আসতে পেরেছি বিভিন্ন সময়, রকি সাহেব আপনাদের অনেকেই আমার সাথে যোগাযোগ করেন, এই জন্য আমার খুব ভালো লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিলফুল ফুজুল নামে একটা সংগঠনের সাথে জড়িত ছিলেন। এটার প্রেক্ষাপট কেমন ছিল? এক ব্যক্তি তিনি ওই সময়ের কুরাইশ তার কাছ থেকে ঋণ নিয়েছে, তিনি পাওনাদার ছিলেন, কিন্তু পাওনার টাকা কোনোভাবেই তিনি নিজের কাছে নিতে পারছিলেন না, উসুল করতে পারছিলেন না। এর কাছে যায়, ওর কাছে যায়, কেউ সহযোগিতা করে না। তারই দুরবস্থা দেখে কয়েকজন ব্যক্তি তারা সহোদ্যোগী হয়ে বললেন যে আমরা ওই ব্যক্তির টাকাটা উদ্ধার করে দিব। বাস টাকাটা উদ্ধার করে দিল। এরপর তারা এই মনোবল ব্যক্ত করলেন যে এখন থেকে আমাদের সমাজে যেই কোনো অত্যাচারের শিকার হবে, নিপীড়নের শিকার হবে, দুর্ব্যবহারের শিকার হবে, আমরা তার পাশে গিয়ে দাঁড়াবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সংগঠনের একজন সদস্য ছিলেন, নেতৃত্বে ছিলেন না, সদস্য ছিলেন একজন।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী জীবনে বলতেন, ওই মক্কার ওই সময়গুলো আমার কাছে এতটা প্রিয় ছিল, অসহায়ের পাশে দাঁড়ানো, দুর্বলের পাশে দাঁড়ানো, অপসংস্কৃতি, অন্যকে হক না দেওয়া, এটা একটা অপসংস্কৃতি না? অপসংস্কৃতির বিরুদ্ধে দাঁড়ানো আমার কাছে এই সময়টা এত প্রিয় ছিল, এখনও যদি হিলফুল ফুজুল নামে কোনো সংগঠন আমাকে ডাক দেওয়া হয়, আমি সেখানে শরীক হওয়া নিজের জন্য আনন্দের কারণ মনে করব। এই জন্য মুআজ্জাজ হাজির, আমরা এমন একটা সংগঠনে জড়িত হতে পেরেছি, আমরা খুশি হওয়া উচিত এবং দৃঢ় মনোবল ব্যক্ত করা উচিত। যতদিন এই সংগঠন থাকবে রাখার চেষ্টা করব, ইনশাল্লাহ আমরাও সাথে থাকবো তো ইনশাল্লাহ ভাই। আচ্ছা, যা বলছিলাম যে হাদিসের শেষের দিকে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আখবিরনি আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে আমাকে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, কিয়ামত কখন হবে এই সম্পর্কে তো যে ব্যক্তি জিজ্ঞাসা করছে সে আমার চেয়ে বেশি জানার কথা। যদি কিছু জানাই সম্ভব হইতো, আল্লাহ রাসূল তো জানেন জিবরিল আল্লাহর পক্ষ থেকে আসছে, তার তো বেশি জানার কথা ছিল। তো জিবরিল আমিন আর কথা বাড়ালেন না, তিনি বললেন ঠিক আছে, তাহলে আমাকে কিছু আলামত বলেন কিয়ামতের। জিবরিল আমিন তার এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দেবে। দাসী তার মনিবকে জন্ম দেবে। এটা কেমন? এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যে জেনা ব্যভিচার এমন আকারে হয়ে যাবে, জেনা ব্যভিচার এমন আকারে হয়ে যাবে যে একজন দাসী তার মনিবকে যে জন্ম দিয়েছে, অর্থাৎ যদি অন্য ভাষায় বলি, বিস্তারিত ব্যাখ্যার দিকে যদি আমি না যাই, যে একজন সন্তান তার মায়ের সাথে জেনা করবে। একজন সন্তান, তার বিভিন্ন ব্যাখ্যা ঘুরে একজন সন্তান তার মায়ের সাথে জেনা করবে। আসলে বিস্তারিত বলার প্রয়োজনও নাই, এই সময়টাতে অনেকটা চলে এসেছে। আমরা যারা সচেতন আমরা জানি, আমরা জানি। অথবা মুহাদ্দিসিনে এমনও বলেন যে একজন সন্তান তার মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। একজন সন্তান তার মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। আমাদের সমাজে করা হচ্ছে না? একজন সন্তান তার মায়ের সাথে দাসীর মতো আচরণ করছে না, তার হকের প্রতি কোনো লক্ষ্য রাখছে না, তার সম্মানের প্রতি কোনো লক্ষ্য রাখছে না। এই সময়গুলো মুআজ্জাজ হাজির এসেই গেছে বলা চলে। ও আনতারাল হুফাতাল ওরাতাল আলাতার ইয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, ভুকা নাঙ্গা, যাদের সমাজের মধ্যে কোনো স্তর নাই, তারা সমাজের নেতা হয়ে যাবে। তারা সমাজের এই বিষয়গুলো নিয়ে তারা মানুষের মধ্যে তারাই তখন এলিট সমাজ হয়ে যাবে। আমাদের সমাজে এটাও চলে এসেছে। সমাজের মধ্যে যারা যোগ্যতায়, যারা ব্যক্তিত্বে, যারা অবস্থানে কোনো মর্যাদাই যাওয়ার কথা না, তারাই এখন যারা অবস্থাশীল, ব্যক্তিত্ববান, যোগ্য, তাদের উপর ছড়ি ঘোরায়। এই সময়টা চলে এসেছে। যাই মুআজ্জাজ হাজিরিন, আমাকে যেটা বলা হয়েছিল ঈমান সম্পর্কিত কিছু আলোচনা করা, আমি সম্পর্কিতই সংক্ষিপ্ত করে আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। ঈমান কি? এই হাদিসের মধ্যে প্রথম দিকে বলা হয়েছে আমার বিশ্বাসটা হতে হবে এমন যে আমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে ইলাহ হিসেবে মানব না। আমি শেষ নবী হিসেবে এবং একমাত্র আদর্শ হিসেবে মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার দিন হবে একমাত্র আল্লাহর দিন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ইলাহ হবে একমাত্র আল্লাহ। আমার তাওয়াক্কুল হবে একমাত্র আল্লাহ। আমি তাকওয়া ভয় করব একমাত্র কাকে? আল্লাহকে। আমাদের জীবনের অন্যতম পাথেও একটা, আর তাকওয়া খায়রুজ জাত লিল মুমিনিন, একজন মুমিনের জন্য উত্তম সর্বোত্তম পাথেও অবলম্বন হলো তাকওয়া। আল্লাহ নিজেই বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমাদের জীবন নানান প্রস্তাব আসবে। আমরা যারা ছাত্র, স্টুডেন্ট, যারা কর্মজীবনে যাচ্ছি, অনেক প্রস্তাব আসবে। কিছু প্রস্তাব ভালো, কিছু প্রস্তাব খারাপ। যাবতীয় প্রস্তাবে যদি আমি আল্লাহর উপর ভয় করতে পারি, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, অনেক সংকট আসবে। সংকট ছিল, এখন হয়তো সাময়িকভাবে নাই, বা আছে, বা সামনেও থাকবে, আছে। সংকট আমার জীবনে আসবেই। অভাব আসবে, অসচ্ছলতা আসবে, বিভিন্ন পরীক্ষা আসবে।
যাবতীয় বিষয়ে যদি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি যে না এটা সমস্যা, আমি যাব না, এখানে এই প্রস্তাব অবৈধ, আমি গ্রহণ করব না, বাস আমার একটু সংকট তৈরি হবে, আমার অভাব আসবে, অবৈধ প্রস্তাব গ্রহণ করার কারণে আমার সতীর্থ সে অনেক এগিয়ে গিয়েছে জাগতিক তুলনায়, আমি হয়তো পিছিয়ে যাব, সে অনেক হাইফাই গাড়িতে চড়ছে, আমি একটা হয়তো কম দামি গাড়িতে চলবো। এই যে একটা স্যাক্রিফাইস করা, এই যে একটা উৎসর্গ করা, যদি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে এটা করতে পারি, ইয়া যে আল্লাহু মাখরাজা, আল্লাহ তাআলা আমাকে যাবতীয় সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, এটা। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর যে ব্যক্তি তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান, যথেষ্ট হয়ে যান আল্লাহ তাআলা। এবং আপনাকে আমাকে নিয়ে আল্লাহর যে পরিকল্পনা, আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পর্যন্ত নিয়ে যাবেন, আল্লাহ নিয়ে যাবেন, ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ সে পর্যন্ত নিয়ে যাবেন আমাকে আপনাকে, কম হবে না কোনো। এই দুনিয়ায় আমার যতটুকু প্রাপ্তি আল্লাহ অবশ্যই দিবেন আমাকে। এই জন্য অবৈধ পথে যাওয়ার দরকার নাই, অবৈধ পন্থা অবলম্বনের দরকার নাই, ডিপ্রেশনের দরকার নাই, মানসিক অস্থিরতার কোনো দরকার নাই। পাই নাই তো কি হয়েছে, বাস এটা আমার ভাগ্যে ছিল না, পেয়েছি তো আলহামদুলিল্লাহ, আমার ভাগ্যে ছিল। ডিপ্রেশনের কোনো দরকার নেই, অমুককে পেয়েছি বাস আলহামদুলিল্লাহ, অমুককে পাই নাই, তাকে না পাওয়াই আমার জন্য কল্যাণকর, বাস এই বিশ্বাস, এটাও ঈমানের অংশ। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার জন্য ভালো মন্দ যা কিছু হচ্ছে সব আল্লাহর পক্ষ থেকে, আমার ভালো মন্দ যা সব আল্লাহর পক্ষ থেকে, বাস ডিপ্রেশনের কোনো দরকার নাই, হতাশার কোনো দরকার নাই, আত্মহত্যার কোনো দরকার নাই, মানেই হয় না, প্রয়োজনই হয় না। এই জন্য মুআজ্জাজ হাজির একটু মাথায় রাখা দরকার, ঈমান যদি আমাদের থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদের ডিপ্রেশন কাজ করবে না, হতাশা কাজ করবে না। আমরা ঈমানের স্বাদ পাই না, ঈমান কিন্তু একটা স্বাদের বিষয়। সাহাবায়ে কেরাম ঈমানের স্বাদ পেয়েছেন, এই জন্য তারা জীবন দিতেও স্বাদ পেয়েছেন। আমরা ঈমানের স্বাদ পাবো কিভাবে? আমি যে হাদিস তেলাওয়াত করেছি, যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ ওই ব্যক্তি পাবে মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে রব হিসেবে আল্লাহকে পেয়ে খুশি হয়ে গেছে, ওয়াবিল ইসলামি দীনা, দিন আদর্শ ধর্ম হিসেবে ইসলামকে পেয়ে যে খুশি হয়েছে, অবি মুহাম্মাদিন নবিয়্যা ওয়া রাসূলা, নবী এবং রাসূল হিসেবে মুহাম্মদকে পেয়ে যে সন্তুষ্ট হয়েছে, সে ঈমানের স্বাদ পাবে। আমরা সন্তুষ্ট হয়েছে কি হয় নাই বুঝবো কিভাবে? আমরা কি ইসলামের বাইরে অন্য কোনো আদর্শকে গ্রহণ করার চেষ্টা করছি কিনা? করছি আমরা হয়তো রাজনৈতিক ক্ষেত্রে, কখনো হয়তো পারিবারিক ক্ষেত্রে, বিভিন্ন অনুষ্ঠান উদযাপনের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে অন্য ধর্মীয় সংস্কৃতিকে নিজেদের আদর্শ মানছি। আমরা মনে করছি ওইটাই তো ভালো, সন্তুষ্ট হচ্ছি না, আমরা চেষ্টা করছি না এক্ষেত্রে ইসলামের আদর্শ কি জানার জন্য। আমরা আল্লাহ ছাড়া গায়রুল্লাহর অনেক সময় দ্বারস্থ হচ্ছি নিজের অজান্তেই। আমরা মুহাম্মদকে একমাত্র নিজেদের জীবনের আদর্শ মানছি না, যার কারণে আমরা ঈমানের স্বাদ পাই না। আমরা ঈমান পালন করি, আমরা ইসলাম পালন, আমরা ইবাদত করি। কেমন? একজন জ্বরের রোগী, সে যখন ওষুধ খায় বা সে যখন খাবার খায়, খাবারটা তার কাছে ভালো লাগে? ভালো লাগে না, তারপরেও খায়। কেন? ওষুধ খাইতে হবে, এই জন্য খাইতে হচ্ছে। ডাক্তার বলেছেন ওষুধ খাইতে হবে, ওষুধ খাওয়ার জন্য ভরা পেট লাগবে, এই জন্য খাইতে হচ্ছে, কিন্তু তার কাছে ভালো লাগছে না, তার কাছে ভালো লাগছে না। ঠিক তদ্রূপ মানুষ কি মনে করবে? আল্লাহ যেহেতু বলেছেন নামাজ পড়তে, এই জন্য নামাজ পড়ছি আমরা, কিন্তু নামাজের যে স্বাদ, ইবাদতের যে স্বাদ, রোজা রাখার যে স্বাদ, জিহাদ করার যে স্বাদ, আল্লাহর পথে জীবন দেওয়ার যে স্বাদ, এই স্বাদ আমরা পাচ্ছি না। আমরা এটা অনেকটা জ্বরের রোগীর মতো, আমাদের রুচি নেই, রুচি নষ্ট হয়ে গেছে। কেন? আমাদের রুচি ঠিক নেই। রুচি ঠিক হতে যে সুস্থ মস্তিষ্ক, জিহ্বা, হৃদয় দরকার, সেই হৃদয় আমাদের নাই। সে হৃদয় কিভাবে আসবে? একমাত্র ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে, ইবাদতের স্বাদ পাবে, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে, যে ব্যক্তি ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে এবং মুহাম্মদকে আদর্শ রাসূল নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের ঈমানের স্বাদ আনার জন্য এই কাজগুলো করা জরুরি। এরপর যে বিষয়টা মুআজ্জাজ হাজরিন,
ঈমান আমাদের আছে কিনা বুঝবো কিভাবে? কিছু আলামত থাকে, কিছু আলামত থাকে। যেমন আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ঈমানদার তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের হৃদয়গুলো বিগলিত হয়ে যায়। আমরা যখন কোরআন তেলাওয়াত শুনি আমাদের হৃদয়গুলো বিগলিত হয় কি না? আল্লাহ রাসূল বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি কোনো ভালো কাজ তোমাকে আনন্দিত করে আর খারাপ কাজ তোমাকে ব্যথিত করে তাহলে বুঝবা তুমি মুমিন। একটা মেয়ের দিকে আমি তাকানোর পর আমার চোখ নিচু করে ফেলেছে, ভালো কাজ করে আমার কাছে ভালো লেগেছে কিনা, যদি লাগে বুঝতে হবে আমার মধ্যে ঈমানের কিছুটা হলেও আছে। আমি নামাজ পড়েছি, নামাজ পড়ার আমার কাছে ভালো লেগেছে। আমি অবৈধ একটা কাজে আমার বন্ধুরা গিয়েছে, আমি যাই নাই, আমার ভালো লেগেছে কিনা, যদি ভালো লাগে ফাআনতা মুমিন, তুমি মুমিন। আর যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে আমার ঈমানের মধ্যে সমস্যা আছে। একটা খারাপ কাজ, সেখানে যাওয়ার পর আমার খারাপ লাগছে কিনা, নামাজ কাজা হয়ে গিয়েছে, আমার খারাপ লাগছে কিনা। একটা বন্ধুদের তাড়নায় পরে আমি একটা খারাপ কাজে জড়িয়ে গিয়েছি, তারপর আমার খারাপ লাগছে কিনা, যদি খারাপ লাগে বুঝতে হবে আমার মধ্যে ঈমান আছে কিছুটা, যদি না লাগে তাহলে বুঝতে হবে আমার মধ্যে ঈমান নাই। যে কোনো ভালো কাজ এরকম হাদিসের মধ্যে ঈমান বোঝার, আমার মধ্যে ঈমান আছে কিনা অনেকগুলো কথা বলা হয়েছে। আমরা চেষ্টা করব সবগুলো বিষয় জেনে নিজেকে পরীক্ষা করা যে আমার মধ্যে ঈমান আছে কিনা। যদি না থাকে অবশ্যই আমাকে ঈমান আনার মেহনত করতে হবে, আমাকে বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে। আর যদি ঈমান থেকে থাকে তারপরও সফল, আমরা অনেকেই আল্লাহকে বিশ্বাস করি, বিশ্বাস করার পর আমরা সফল হই না। কেন সফল হই না? ঈমান আনার পরও আমাদের কিছু কাজ করতে হয়, কিছু আমল করতে হয়। এক্ষেত্রে আপনারা সূরা মুমিনুনের প্রথম কয়েকটা আয়াত আপনারা পড়ে নেবেন। কদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিন সফলকাম হবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ কথা, যেই কাজ কথার মধ্যে দুনিয়াবি আখিরাতের কোনো ফায়দা নেই, এই কাজগুলো থেকে যে ব্যক্তি বিরত থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত দেয়। ওয়াল্লাযীনা হুম ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে বৈধ জায়গা ছাড়া অবৈধ জায়গায় হেফাজত করে। এটা খুব জরুরি আমাদের জন্য। সংক্ষেপে এটাই বলি, প্রিয় ভাইয়েরা আমার, লজ্জাস্থানকে হেফাজত করেন। লজ্জাস্থানকে হেফাজত করা এমন একটা আমল যে আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আপনাকে ভয়াবহ বিপদ থেকে রক্ষা করবেন। ওই 3 যুবক ঘটনা আপনারা জানেন, যে 3 যুবক পাহাড়ি গুহায় আটকে পড়েছিল, তারা আল্লাহর কাছে দোয়া করেছিল। এর মধ্যে একজন কি ছিল, যে আল্লাহ, আমার চাচাতো বোনকে আমি খুব ভালোবাসতাম, খুব মহব্বত করতাম, তাকে আমি পাইতে চেয়েছিলাম, তাকে আমি পেতে চেয়েছিলাম। সে আমাকে প্রস্তাব দিয়েছে আমাকে এত টাকা দেওয়া লাগবে, আমি খেটে খুঁটে তার জন্য টাকা এনেছি, তাকে দিয়েছি, সে রাজি হয়েছে, আমি তার উরুর উপর বসেছি হাদিসের ভাষায়। এই মুহূর্তে সে বলেছে, আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর, আমার সতীত্ব নষ্ট করিস না। আল্লাহ, আমি ওই সময় কেমন তোমার ভয়ে তার উরুর ওপর থেকে নেমে গিয়েছি, যদি আমার এই আমল একমাত্র তোমার জন্য কবুল হয়ে থাকে, এই পাথরকে এখান থেকে সরাইয়া দেন। আল্লাহ পাক তার আমল, তার দোয়া কবুল করেছিলেন, ওই পাথরকে সেখান থেকে সরিয়ে দিয়েছিলেন। প্রিয় ভাই আমার, আমরা হয়তো অনেকেই জড়িয়ে গিয়েছি, জড়িয়ে আছি, আল্লাহর জন্য এখনই ছেড়ে দেন, যে আল্লাহ একমাত্র তোমার জন্য আমি ব্রেকআপ করলাম, যদি বৈধভাবে সম্ভব হয় থাকবো, না হলে নাই, যতক্ষণ নাই ততক্ষণ নাই, দূরত্ব অবলম্বন করব, আল্লাহর জন্য ছাড়েন। দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য কল্যাণের ফয়সালা করবেন। করবো তো ভাই ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবার কি উলাইকা ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানিহিম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত এবং অঙ্গীকার রক্ষা করে চলবো। যদি আমরা এই আমলগুলো করতে পারি, আমাদের জন্য সফলতা আসছে, আমাদের জন্য জান্নাত আসছে, আমরা ইনশাআল্লাহ জান্নাতুল ফেরদৌসের অধিকারী হব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত বলার সময় কথাগুলোর উপর আমাদেরকে ঈমান নিয়ে থাকার এবং ঈমান ভঙ্গের যে বিষয়গুলো সেগুলো জেনে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।